নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে আমি আবার একটা মিনি ব্লগ নিয়ে আইছি। তো আগের দিন তো অধিবাস আসিল, তো এর পরের দিন 29 মার্চ আসিল পূজা। তো দিনটা অনেকই ভালো আসিল, এর মধ্যে আরও অমাবস্যাও আসিল। তো এখানে কালী পূজাও হয়েছে আর শনি পূজাও। তো আমরা তো এখানে অঞ্জলি দেওয়া শেষ, আমরা ফার্স্ট ইয়েতেই আমরা অঞ্জলি দিলেইছি। তো তারপরে এখানে দেখো অন্য মানুষও মানে সেকেন্ড ব্যাচ শুরু হয়েছে এখানে অঞ্জলি দেওয়ার। তো এই মন্দিরটা আমার বিয়ার পর থেকেই মানে এখানে দেখলাম এখানে পূজা হওয়ার। এই নিয়ে মনে হয় 3 বছর হয়েছে এই মন্দিরে এরকম বড় করিয়া বাৎসরিক উৎসব হয়। অনেক অনেক মানুষ, দিনের বেলা তো মানুষ কমই, কিন্তু রাত্রেবেলায় তো রাত্রের ব্লগটা আমি এর পরের ভিডিওতে শেয়ার করব। তো এখানে ভিতরে দেখো এখানে যজ্ঞ কুণ্ড হয়েছে, এখানে যজ্ঞ হইব। আর এখানে মিষ্টির প্যাকেটিং চলের ভলেন্টিয়াররা মিলিয়া তারা মিষ্টি প্যাকেটিং চলের অন্যান্য বাইরের থেকে যারা মানুষজন আইব তারারে মানে দেওয়ার লিগা। তো আমি এখানে একটু দাঁড়াইয়া তারপরে আমি ঘরে গেছিলাম গিয়া। তারপরে একটু পরে আমি আইসি আবার মন্দিরে আইয়া দেখি এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে। তো ভোগও লাগিয়ে গেছে ঠাকুরের, আর এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে। তো যজ্ঞ প্রায় এখানে শেষের দিকেই আমি গেছি। অনেক গরমও আসিল ওই দিন, আর তাও দেখো ব্রাহ্মণরা কি সুন্দর বইয়া তারা মানে যজ্ঞটা কমপ্লিট করে। ঘামিয়া তারা অবস্থা নাই, কিন্তু তাও তারা এটা পুরো কমপ্লিট করে। ওইটাই আমরা একটু সময় পারি না আগুনের সামনে এরকম দাঁড়াইতে, কিন্তু তারা তো কন্টিনিউ বোয়াতেই থাকে। তো সন্ধ্যাবেলার ভিডিওটা দেখার লিগে রেডি থাকো সবাই, অনেক প্রচুর ভিড় হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা তোমরা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও। টাটা।